গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আবারও একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে চলে আসলাম কথা বলতে। আশা করি তোমাদের ভালো লাগবে, অন্য দিনের ব্লগের মতন এটাও ভালো লাগবে। আর আজকে আমি এত গরমের মধ্যে কীভাবে সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, সকাল থেকে লেগেও পড়েছি, আর তো সব কিছু দেখানো সম্ভব না। যদি সব কিছু দেখাতে যাও তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদের ভালো লাগবে না। তাই জন্য ছোটো ছোটো করে তোমাদের সামনে ব্লগটা করার চেষ্টা করি। আর ব্লগ বেশি বড় হয়ে গেলে অনেকটা সমস্যা হয় এডিট করতে, আর ছোটো বাচ্চা নিয়ে এডিট করা সম্ভব না। ভয়েস দেওয়া অনেক কিছু থাকে, ব্যাপার থাকে, সম্ভব না। ছোটো বাচ্চাকে সামলে 1.5 বছর বাচ্চা, 1.5 বছর এখনও হয়নি, ওকে সামলানো আমার এক বিরাট ব্যাপার। দেখো, তোমাদের সঙ্গে সঙ্গে যাকে ওসব কাজের কথা, তো তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম এই যে এটা পরিষ্কার করতে। কি বলো তো, আগেই তোমাদেরকে বলেছি এতদিন আমরা বাড়িতে ছিলাম না, তার জন্য এত নোংরা ধুলো হয়ে গেছে। এগুলো এমনি এমনি নোংরা হয়ে গেছে, এমনি একটু ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি, এগুলো ডিপ ক্লিনিং করতে হবে। তার জন্য এখন তো ভালো লাগার জন্য একটু তো গুছিয়ে রাখতে হবে, তাই না? আর দেখো, আনলাটা এখানে কিন্তু আমার একটা জিনিসও থাকে না, আমার বড় সব জিনিস থাকে। মানে তুমি যদি একবেলায় আলনাটা না গোছাও, কী যে অবস্থা হয় তার বলার মতো না। ও আগেও যেরকম ছিল এখনও সেরকমই থাকতে চাই, কোনোভাবে চেঞ্জ হতে পারে না, আর চেঞ্জ করতে পারিও না। এখন যে বোঝার চেষ্টাই করে না, এখন যে একটা বাড়িতে ছোট বাচ্চা আছে, তাকে সামলানো, সংসারে কাজ সামলানো পেরে উঠতে পারি না, তাও বোঝে না। হাজার বলো না কেন, আমাকে উল্টো ঝাড়ি দিয়ে রেখে দেবে। কি করব, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। যদি বুঝতো তাহলে নিজের কাজটা নিজেই করে রাখতো। দেখো কেমন করে রেখেছে। আমি বাড়িতে ছিলাম না, না থাকার কারণে কী যে অবস্থা করেছিল ঘরবাড়ি। আর বলছে আমি তো ঘরবাড়ি গুছিয়ে রেখেছি। যতই বলো, ছেলেদের গোছার মেয়েদের গোছার মধ্যে অনেকটা পার্থক্য। হ্যাঁ, অনেক ছেলে আছে পরিপাটি করে গুছিয়ে রাখে, আর আমার কি বলো তো, একটু পরিপাটি করে জিনিস না গুছিয়ে রাখলে আমার জানি কেমন জানি লাগে। আর এমনিতে আমার কাজের দেরি হয়, এই জন্যই কাজের দেরি হয়। আমি সব জিনিস যেন পরিপাটি করে গুছিয়ে রাখি, তার জন্যই দেরি হয়। আর আমি তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না। আমি ধীরে ধীরে কাজ করব, সেই জিনিসটা যাতে সুন্দর হয়, ভালো দেখতে লাগে, ওরকম করে। তাড়াহুড়ো করে করতে গেলে আমার যেন কেমন জানি হাত পা কাঁপে, আর তারপর মনে হয় এটা করতে পারলাম না, ওটা পরিপাটি হলো না, এরকম একটা মনের ভিতর হয়। ওই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই ঘরে তো থাকে না, তাও এই ঘরে শুধু বরের জামা কাপড়ই থাকে, ও থাকে না। তার দেখো ঘরের কি অবস্থা। আর এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বেডশিটটা পাল্টাতে হবে, এই বেডশিটটা অনেক দিন ধরে পাতানো আছে, বেডশিটটা চেঞ্জ করবো। বললাম না, একবারে যখন ঘরটা ডিপ ক্লিন করবো তখনই সব পাল্টে দেবো। এখন আর পারছি না, এখন ধীরে ধীরে একটু, একবারে তো সম্ভব না, ঘর একটা একটা করে ঘর করতে হবে। তো এই জন্য একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ুটা দিয়ে, বিছানা ঝাড়ুটা দিয়ে। তারপরে টিডিটা রেখে দিলাম। এই টিডিটা আমার মেয়ের। আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম, তখন মা কিনে দিয়েছিল। আমি মাকে আগেই বলেছিলাম, মা আমাকে একটা টেডি কিনে দেবে। তখন আমি যখন বাবার বাড়ি থেকে এসেছি তখন দেখছি এই টেডিটা বিছানা, যে এত ভালো লাগছিল দেখে, কি বলবো, বলার মতো না। আর এই আলনাটার উপরে এত ধুলো পড়েছে, সবগুলো একটু একটু করে মুছে নিই, তারপরে ঝাড়ু দেবো। আর এই কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার আজকে রবিবার মানেই তো বাপরে। আর ছেলেরা বাড়িতে থাকলেই তো দেখবে কত কী কাজ মনে হয় আরও বেড়ে যায়, ওকে খাবার দাওয়াই করা। আর এই যে ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর মশারি নেটগুলো, এই যে নেটগুলো
কেন লাগিয়ে রেখে বলো তো, মশা। আর এই খুলে রেখেছিলাম কেন কি হাওয়া পাস হবে, খুলে রাখলে হাওয়াটা পাস হবে, ঘরটা ঠান্ডা হবে। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমের মধ্যে আমরা আজকে এখানে থাকিনি, আমরা বাইরে গিয়েছিলাম। গরমে মানে পাগল হয়ে যাচ্ছি, কিছু জানি না এই গরম কবে কমবে। এত বিরক্ত লাগছিল না গরমে, ঘুমানো যায় না, তো ঘুমাতেই পারিনি ভালো করে দুরাত, খালি ছটপট ছটপট করতে। আমার মেয়েটাও ঘুমাতে পারেনি। কী যে ব্যবস্থা করি, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে, এত গরমে পারছি না। আর এই গরম যে কতদিন থাকবে বুঝতেও পারছি না। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরে অনেকটা কাজ এগিয়ে নিলাম। এই ঘরের বিছানাটাও করে নিলাম, আর এইদিকে আমি বিছনা টিছনা গোছাচ্ছি, ঘরটর গোছাচ্ছি। আর আমার বড় দিকে বাইরে কিন্তু ঘুমাচ্ছে। ও কতক্ষণে উঠবে, কতক্ষণে বিছনা তুলবো, আজকে রান্না টান্না সব করতে হবে, কখন করব বুঝতে পারছি না। এই ঘরে এই যে মেয়ের ওয়ার্ড্রপটার ওখানে ধুলো পড়ে গেছে, এটা কালো জিনিস তো উপরে, আর প্রত্যেক দিন না মুছলে ধুলো পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, তার জন্যই ভালো করে মুছে নিই। আর আমার বউ দেখো কত ফটো লাগিয়েছে ওখানে মেয়ের আর আমাদের সবার। বলেছিলাম লাগানো না, ওর মেয়ের ফটো সারা ঘরে লাগাবে। এই তো আছে, ও সারা ঘরে আলমারিতে আছে, শোকেসে আছে। কি বলবো, আর যেটা ভালো লাগে সেটা তো করতে হবে, সব কিছু কথাতে তো আমি বারণ করলে হবে না, তাই না? দেখো বন্ধুরা, এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, রান্নাটা হয়েও গেছে। এটা শুক্তো হয়ে গেছে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি একবার দেখে নিই। হয়ে গেছে, এটা আমি নেব। আর এইদিকে বেগুনটা ভাজা মনে হয়ে গেছে। হয়ে গেছে বেগুন ভাজা। আজকে কী কী রান্না হবে বলো তো? আর বেগুন ভাজা, শুক্তো, আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করা আছে, যে চিকেন এই। আর আর আমার বর শুক্তো হয় না, ওই জন্য বেগুন ভাজা। আর আমার তো শুক্তো খুব ভালো লাগে। আর এই যে চিকেনের জন্য আলুটো কাটা হয়েছে, আলুটা ভেজে নেব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এগুলো সব নামিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো এই চিকেনের জন্য আলু ভাজাটা বসিয়ে দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে দিই, তাহলে ভালো হবে, কালারটা দেখতে সুন্দর হবে। অল্প করে দেবো, কেন চিকেনে আছে। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই। ভেতরে আলুর ভিতরে নুন থাকলে কী বলা যায়, ভালো লাগে খেতে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার চিকেনটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, চিকেন আর কি শেয়ার করবো, তোমরা সবাই জানো কম বেশি রান্না করতে। আর একটু হলেই হয়ে যাবে, কষানো হয়ে গেছে। আর এইদিকে আমি চিকেনের জল গরম জল বসিয়ে দিয়েছি। আর আমরা যে কোনো তরকারিতে গরম জলই দিই, আর গরম জল দিলে কি বলে তো টেস্টটা ভালো হয়। আর এই যে এদিকে থালা বাসনগুলো সকালবেলার মাজা, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখবো। আর এদিকে চিকেন করতে করতে এতগুলো থালা মেজে নিলাম, এগুলো এখন ধুয়ে নেবো। এগুলো মাজা কিন্তু, এগুলো ধুয়ে নেবো আর এগুলো তুলে নেবো। আর এখানেও দেখো কতগুলো থালা মাজলাম চিকেন করতে করতেই। দেখো ওদিকে অনেকটা রান্নাটা এগিয়ে নিয়েছি, আর রান্না করতে করতে আমি কিন্তু থালাগুলোও মেজে নিচ্ছি। কী বলো তো, রান্না করতে করতে তুমি যদি ওই রান্নাঘরে অনেকটা কাজও এগিয়ে নিতে পারবে, কারণ এদিকে তো রান্না হচ্ছেই, গ্যাসে তো বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে তো এই থালাগুলো মেজে নিতে হবে, কারণ এই থালাগুলো যদি না মাজে অনেকটা জমে যাবে, তখন আবার খাবারের পরে অনেকটা জমে। তাই জন্য ভাবছি থালাগুলো মেজে নেই,
তাহলে আমার এই চাপটা কম পড়বে। আমি ওরকমই করি, রান্না করতে করতে থালা মাজা, স্ল্যাবগুলো মোছা, আরও টুকিটাকি জিনিসগুলো মুছে রাখার চেষ্টা করি। আর আমি তো এটা সকালবেলা একবার থালা মাজা হয়েছে, তা সত্ত্বেও আবার এতগুলো থালা হয়েছে, কারণ ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টের পরে আবার এতগুলো থালা, রান্না সবজি টবজি কেটেছে মা, ওই জন্য আরও ওই যে ওইদিকে থালাগুলো মাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে স্ল্যাবটা মুছে নিয়েছি, এদিকে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দেওয়ার পরে এদিকে স্ল্যাবটা মুছে নিয়েছি। না চিকেনে মানে জল ঢালেনি, ঠিক জানি না। তারপরে স্ল্যাবটা মুছে নিয়েছি ভালো করে, একদিকে মুছে নিয়ে তারপরে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা চাপটা আমার কম হবে। আর এদিকে মেয়েও ঘুমোচ্ছে, আজকে মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিল, এরকম অনেক জন্মের পরে ফার্স্ট টাইম আজকে ঘুমিয়েছিল 2 ঘন্টা। তার মধ্যে আমার রান্না করা, চান করা সব কিছু হয়ে গেছে, এসে দেখছি ও ঘুমাতেই আছে। তারপরও ঘুম থেকে উঠেছিল, তারপর খাইয়ে দিয়েছিলাম। ওই যে এটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, আর দেখো এটা পড়ে গেল, একদিকে ভারী হয়ে গেছে আর তার জন্য পড়ে গেল। কি করব, তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয় আমার সঙ্গে। আমি বললাম না তোমাদেরকে, আমি তাড়াহুড়ো করতে গেলে হাত পা আমার কাঁপে, মানে করতে পারি না তাড়াহুড়ো। ধীরে ধীরে কাজ করব, সুন্দর করে পরিপাটি করে করব। আর এগুলো নোংরা হয়ে গেছে, একটু মুছে নিলাম। এগুলো ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো চামচ রাখা, হাতা রাখার, চাকু রাখার স্ট্যান্ডগুলো ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভালো করে মুছেও নেওয়া হয়ে গেছে। আর দেখো ভাতটা রেখে দিচ্ছি, ওখানে ভাত রাখলাম, আর চিকেনটা ওদিকে হতে থাকুক, আমি ততক্ষণে এইসব কাজগুলো করে নিই। এদিকে শুক্তো করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম, ওটাও রেখে দিলাম। আর স্ল্যাবগুলো তুমি না যদি ভালো করে পরিষ্কার করে না মোছে, তেল চিটে একদিন যদি না মোছে আর তেলে রান্না করে তেল চিটে পড়ে যায়, তখন চিপচিপে হয়ে যায়, পোছাগুলো ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি দেখিনি একবার। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস মোছা হয়ে গেলে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট আজকের মনে। আর এত গরমে না রান্না করতেও ভালো লাগে না, বিরক্ত লাগে, কি বলবো, তোমাদের সবারই কষ্ট হয় আমিও জানি, কিন্তু এত গরম লাগে কি বলবো, বলার মতো না। মনে হয় রান্না টান্না খাওয়া দাওয়া যদি না থাকতো, সবসময় ফ্যানের নিচে ফ্যানটাও চালাবো, ফ্যান থেকেও তো গরম, ওরা ঠান্ডা করতেই পারে না, এত গরমে কি আর ঠান্ডা করতে পারে। তোমাদের দিকে কেমন গরম পড়েছে আমাদেরকে জানিও। আমাদের কলকাতায় তো প্রচণ্ড গরম, হিমশিম খেয়ে যাচ্ছি সবাই, আমার বাচ্চাটা আরও বেশি। দেখো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে, আর কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালাম, আর দেখাচ্ছি না। এই যে রান্না করে সব ঢেকে রেখেছি, আর সুন্দর করে গ্যাস স্ল্যাবটা মুছে নিয়েছি, তোমরা দেখতেই পেলে রান্না করতে করতে করছিলাম। আর এই যে সুন্দর করে সব কিছু মোছানো হয়ে গেছে। এখন চলো চান করিনি, এখন চান করতে যাব। এখানে কয়েকটা বাসন ছিল, আগে তো বাসন মাজলামই, কয়েকটা বাসন ছিল, এটাও মেজে নিলাম। চলো বন্ধুরা, এখনও চান করিনি, এখন প্রায় বাজে 1:30। মেয়ে ঘুমাচ্ছে, ওদিকে মেয়ে ঘুম থেকে উঠলে আবার খাবার খাইয়ে দিতে হবে, ততক্ষণে আমার চানটা করে নিই, না ছেলে উঠে গেলে আবার ঘ্যান করবে, তখন কোলে আসার জন্য বাইরে করবে। চলো বন্ধুরা, আসি একটু পরে। আর হ্যাঁ, রাত্রেবেলা একটা জায়গায় যাব, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো বাই।